আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অটোমেটিক বুঝতে পেরেছেন যে আমাদের কয়েকদিন আগেই যে আমাদের দেশে যে বিষয় নিয়ে চলে গেল, ঠিক এরকমভাবে পাকিস্তানও চলতেছে। আমাদের দেশে যেমন একটা স্লোগান দেওয়া হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ঠিক তেমনভাবে পাকিস্তানও চলতেছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। আসলে বেশি কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিওটি দেখে নিই, চলুন। পাকিস্তানের রাজপথের আন্দোলনকারীদের হাতে উঠছে বাংলাদেশের পতাকা। তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর চারপাশ। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর সরকার বিরোধী আন্দোলনে ফুটছে উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর কিংবা বালুচিস্তান সবখানেই কদিন আগে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল সেরকমই চিত্র। ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এমন দুর্বার আন্দোলনে পাকিস্তানও কি দেখতে চলেছে সেই দৃশ্য? পাকিস্তানে বর্তমান সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরে চলছে আন্দোলন সংগ্রাম। দেশটির গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত হয়েছে শিক্ষার্থীরা, তাই তো তাদের মুখের বাংলা স্লোগানে প্রকম্পিত পাক রাজপথ। উর্দুর পরিবর্তে সবার মুখে মুখে বাংলা ভাষা, এ যেন এক বিপ্লব ঘটে গেল পাকিস্তানে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানে। পাকিস্তানের জনগণের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। শুধু তাই নয়, পাকিস্তানের রাজপথে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। বাংলাদেশের মতো পাকিস্তানে চলমান দুর্বার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন পাক সেনা প্রধান আসিফ মনির। তিনি বলেছেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। আন্দোলন দমনে বাংলাদেশের মতো পাকিস্তানেও ইন্টারনেটের গতি ধীর করে দেওয়া হয়েছে। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটের গতি ভয়াবহ রকম ধীর। এজন্য কে দায়ী বা কি কারণে এমনটা হচ্ছে তা নিয়ে এখন জোর বিতর্ক চলছে। সরকার বিরোধীরা বলছেন পাকিস্তান সরকার এখন চীন সরকারের মতো ইন্টারনেট ফায়ারওয়াল তৈরি করতে চাইছে। উদ্দেশ্য অনলাইন জগতের উপর আরো বেশি নিয়ন্ত্রণ স্থাপন করা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাহবাজ শরীফ সরকার, বরং ভিপিএন এর ব্যাপক ব্যবহারের কারণে এমনটা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। গেল 9 আগস্ট বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল পিটিআইর ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বলা হয়েছে, পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে, শিগগিরই পাকিস্তানের ছাত্ররাও পরিবর্তন আনবে। তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন আসলে বিষয়টা কি। আসলে আমাদের যেমন দেশে এরকম স্লোগান বা এটাকে কেউ উস্কানি দিয়ে এটাকে বড় আকার ধারণ করে, যেমন আমাদের দেশের সরকার যে ছিল তিনি যেমন পালাতে বাধ্য হয়েছে, তেমনিভাবে পাকিস্তান এরকম চলতেছে স্লোগান। ওখানেও আমাদের দেশের মতো যুবক, ছাত্র ছাত্রী, শিক্ষক সব সর্বপ্রকার মানুষজন নেমে গেছে, তাদেরও পরিস্থিতি ভালো হবে না। তো এই বিষয় ছিল আজকের। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।